মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। যুদ্ধ এবং পাশা খেলায় কেউ যদি আমাকে আহ্বান করে আমি তাকে ফেরাই না। আর তুমি আমাদেরই ক্ষতি চাইছো। তুমি বিশ্বাসঘাতক, হ্যাঁ, তুমি রাজদ্রোহী, তুমি পাপিষ্ঠ। একজন বেদজ্ঞ ব্রাহ্মণও যখন অন্য ব্রাহ্মণকে তর্ক বিচারে জয় করতে যায় তখনও সেখানে সঠতা থাকে। এখানে ভয়ঙ্কর আগুন জ্বলে উঠেছে। সেই আগুন কি আপনারা দেখতে পাচ্ছেন না? মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। রাজসূয় যজ্ঞে যুধিষ্ঠিরের ইন্দ্রতুল্য বৈভব দেখে দুর্যোধনের মনে ঈর্ষার সঞ্চার হল। পাণ্ডবদের ধনসম্পত্তি কেড়ে নেওয়ার জন্যে মরিয়া হয়ে উঠলেন তিনি। সেই কাজে তাঁকে সাহায্য করলেন মাতুল শকুনি। যুধিষ্ঠিরকে পাশা খেলতে ডেকে পাঠালেন মহারাজ ধৃতরাষ্ট্র। তারপর ইন্দ্রপ্রস্থ নরেশ মহারাজ যুধিষ্ঠিরের জয় হোক। পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? না নগরপাল, কোনো কষ্ট হয়নি। আমরা সকলেই কুশলেই আছি। হস্তিনাপুরে এসে খুব সুখী হলাম। আসুন মহারাজ। মহামতি ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য এবং মহারাজ ধৃতরাষ্ট্র আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রণাম পিতামহ, প্রণাম গুরুদেব, প্রণাম কুলগুরু। দীর্ঘায়ু হও পুত্র, ধর্মের রক্ষক হও। তোমার দ্বারা যেন কোনো অধর্ম না হয়। প্রণাম জ্যেষ্ঠতাত। এসো পুত্র, এসো। তোমাকে দেখব বলে কবে থেকে প্রতীক্ষা করছি। দেখব দৃষ্টিহীনের আবার দেখা। এসো পুত্র, আমার কাছে এসো। তোমাকে একবার স্পর্শ করি। সেই স্পর্শেই আমার আনন্দ পুত্র। বিদুর, বিদুর। আজ্ঞা করুন মহারাজ। আমার ভ্রাতুষ্পুত্রদের মহারানীর কাছে নিয়ে যাও বিদুর। তাদের দেখবেন বলে মহারানীও বড় আকুল হয়ে আছেন। যথাজ্ঞা মহারাজ। ইন্দ্রপ্রস্থ নরেশ মহাপরাক্রান্ত ধর্মপুত্র রাজ চক্রবর্তী মহারাজা যুধিষ্ঠির আসছে। জ্যেষ্ঠ মাতা, আপনার দাস যুধিষ্ঠিরের প্রণাম গ্রহণ করুন। পুত্র যুধিষ্ঠির, কত কাল পরে জ্যেষ্ঠ মাতার কাছে এলে পুত্র। তোমার যশ, গৌরব, প্রতিপত্তির সকল সংবাদই আমি শুনেছি। অশেষ আনন্দ লাভ করেছি। তুমি সকল বিষয় জয়ী হও পুত্র। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে প্রণাম করে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব এবার হস্তিনাপুরের রত্নময় বাসভবনে প্রবেশ করল। সেখানে ধৃতরাষ্ট্র কন্যা দুঃশলা এবং কৌরব কুমারদের পত্নীরা অপেক্ষায় ছিল। কিন্তু ইন্দ্রপ্রস্থের মহারানী দ্রৌপদীর দর্শনে তারা বিশেষ তৃপ্তি পেল না। তার বেশভূষা থেকে যেন উজ্জ্বল তুতি ঠিকরে নামছে। আবরণে আভরণে কৌরব বধূদের সজ্জাকেও ছাপিয়ে গেছে দ্রৌপদী। দ্রৌপদীর সৌন্দর্য, ব্যক্তিত্ব, প্রকাশ এবং গরিমার কাছে নিজেদের বড় বেশি ম্লান মনে হল তাদের।
তবে কৌরব বধূদের এই গ্লানি কিন্তু তাদের কথায় কিংবা আচার ব্যবহারে প্রকাশ পেল না। তারা সকলেই দ্রৌপদীর স্তুতি করতে ব্যস্ত হয়ে পড়ল। সেই রাতটা দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব সেই রত্নভবনেই অতিবাহিত করল। উত্তম অসন বসন এবং যত্নের কোনো ত্রুটি রইল না। পরদিন প্রাতকালে স্তুতি পাঠকদের স্তুতিগান শুনতে শুনতে নিদ্রা ত্যাগ করে স্নানাহ্নিক সমাধা করে সেই নতুন সভায় প্রবেশ করল তারা। রাজা এবং রাজগুরুদের প্রণাম, সমবয়সীদের অভিবাদন জানিয়ে পঞ্চপাণ্ডব এবার সুবর্ণমণ্ডিত আসনে এসে বসল। যুধিষ্ঠির এসে আসনে বসার পরে তাকে শুভেচ্ছা জানিয়ে শকুনি প্রস্তাব দিল, বৎস যুধিষ্ঠির, তোমার মঙ্গল হোক। দেখো, এই সভা একেবারে পরিপূর্ণ হয়ে আছে। সকলেই অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে আর দেরি কিসের? পাশার দান ফেলে খেলা শুরু হোক। কি বলো ধর্মরাজ? গন্ধর্বরাজ, পাশা খেলা হলো শঠ মানুষের খেলা। এই খেলায় কোনো পুণ্য নেই, ক্ষত্রিয়ের পরাক্রমও এখানে নেই। তাহলে আপনি এমন একটা পাপের খেলার প্রস্তাব করছেন কেন? কোনো সজ্জন সমাজে এই খেলার প্রশংসা আজ অবধি কেউ করেনি। মাতুল শকুনি, এই অধর্মের খেলায় আপনি অন্যায়ভাবে আমাদের জয় করতে চাইছেন, এটা আমি জানি। এ কি বলছো পুত্র? অন্যান্য খেলার মতো পাশাও তো নিছকই একটা খেলা। এই খেলায় যে নিপুণ, সে আগে থেকেই প্রতিপক্ষের দান বুঝতে পারে। পাশার দান নিক্ষেপে যে পটু, তার কাছে খেলাটা সত্যি ভীষণ সহজ। যে কোনো খেলাতেই অপর পক্ষ তোমার প্রতিদ্বন্দ্বী হতে পারে পুত্র। আর প্রতিদ্বন্দ্বী মানেই ছলে বলে কৌশলে অপরকে জয় করে নেওয়ার চেষ্টা করা খুব স্বাভাবিক। তাহলে দোষ শুধু পাশার? এ তোমার কেমন বিচার ধর্মপুত্র? আপনি যথার্থই বলেছেন মাতুল শকুনি। পাশা খেলায় যে নিপুণ, তার কাছে যে কোনো শঠতাই খুব সহজ। তাই আপনার পক্ষেই এই খেলায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আপনি চিন্তিত হবেন না। মহারাজ ধৃতরাষ্ট্র আমাকে আহ্বান করেছেন যখন, আমি পাশা খেলব। কিন্তু শুনে রাখুন, ক্ষত্রিয়দের পক্ষে পাশা খেলার চেয়ে যুদ্ধ করা অনেক বেশি ধর্মসঙ্গত। আমি ছলনা দিয়ে ধনলাভ করতে চাই না। আরে মহামতি যুধিষ্ঠির, তুমি এত কিছু জানো আর এটা জানো না যে একজন বেদজ্ঞ ব্রাহ্মণও যখন অন্য ব্রাহ্মণকে তর্ক বিচারে জয় করতে যায়, তখনও সেখানে শঠতা থাকে। শঠতা কোথায় নেই যুধিষ্ঠির? ক্ষত্রিয় যুদ্ধের মধ্যে শঠতা নেই, রাজ্য শাসনের মধ্যে শঠতা নেই। তুমি শুধু পাশা খেলার দোষ দিচ্ছ পুত্র। তুমি যে এসে থেকেই এতবার শঠতার কথা বলে চলেছ, তাহলে আমি ধরেই নিচ্ছি তুমি ভয় পেয়েছ। না পুত্র, আমি তোমার ওপর কোনো প্রভাব বিস্তার করতে চাইছি না। তোমার যদি খেলতে ইচ্ছে না করে তাহলে থাক, তোমাকে পাশা খেলতে হবে না। না মাতুল শকুনি, যুদ্ধ এবং পাশা খেলায় কেউ যদি আমাকে আহ্বান করে, আমি তাকে ফেরাই না। এটাই আমার জীবনের ব্রত। আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমার খেলা নিয়ে কোনো সংশয় নেই। আমি খেলতে চাই, তবে একটি বিষয় স্পষ্টভাবে না জেনে আমি খেলা শুরু করতে পারবো না। বলো ধর্মরাজ, তুমি কি জানতে চাও? এই খেলায় আমার প্রতিপক্ষ কে, আর কেই বা পণ দেবেন, এই বিষয়ে স্পষ্ট কথা শোনার পর তবেই আমি খেলতে শুরু করব। মহারাজ যুধিষ্ঠির, এই খেলায় পণস্বরূপ সমস্ত ধন রত্ন আমি দেব। আর আপনার সঙ্গে খেলবেন আমার মাতুল শকুনি। একজনের পক্ষ হয়ে অন্যজন কি করে খেলে? এ তো লোকাচার নয় দুর্যোধন। না না না, এই রীতি ঠিক নয়। তুমি নিজেই পাশা হাতে নাও, আমি স্বচ্ছভাবে খেলতে চাই। পাশা খেলার পক্ষ বিপক্ষ নিয়ে সেই সভায়
এবার তুমুল তর্ক শুরু হলো। কোনটা শাস্ত্রীয় কোনটা অশাস্ত্রীয় সেই বিষয় নিয়ে একের পর এক যুক্তি উপস্থিত করতে লাগল যুধিষ্ঠির। শকুনি এবং দুর্যোধনের বিপক্ষ যুক্তির সামনে যুধিষ্ঠিরের শাস্ত্রীয় স্বর ক্রমেই যেন নিষ্প্রভ হয়ে পড়তে লাগল। ঠিক সেই সময় দ্বাররক্ষীদের মিলিত ধ্বনি শোনা গেল। মহারাজ ধৃতরাষ্ট্রের জয় হোক, মহামতি ভীষ্মের জয় হোক, গুরু দ্রোণাচার্যের জয় হোক। মহারাজ ধৃতরাষ্ট্রকে সম্মুখে রেখে এবার ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য সভায় এলেন। তাদের সঙ্গে এলো মহামন্ত্রী বিদুর। তবে ধৃতরাষ্ট্রের মুখটা যত উজ্জ্বল, ভীষ্ম প্রমুখ ঠিক ততটাই ম্রিয়মাণ। এই পাশা খেলার আয়োজনে তাদের যে সম্মতি এবং শুভেচ্ছা নেই, পাণ্ডবদের চোখে তা ঠিক ধরা পড়ল। পিতামহ যখন চাইছেন না, তখন এই সভায় কোনো বিপদের আশঙ্কা নেই তো। অর্জুন মহাবীর হলেও এই আশঙ্কাটা কিন্তু তাকে ছুঁয়ে গেল। তবে যুধিষ্ঠিরের প্রতি অসীম আস্থা এবং নিজের সীমা সম্পর্কে সে অত্যন্ত সচেতন। তাছাড়া যুধিষ্ঠির সহ পঞ্চ পাণ্ডবের সকলেই দৈবের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। সুতরাং নিজের আশঙ্কার প্রতি কোনো গুরুত্বই দিল না অর্জুন। সে নীরবে সন্তুষ্ট চিত্তে বসে রইল। ধৃতরাষ্ট্র এসে সভায় উপবেশন করার পরেই সেই সভাস্থলের শূন্য আসনগুলি এবার একে একে পূর্ণ হয়ে গেল। সিংহাসনে বসার পর ধৃতরাষ্ট্র সস্নেহে বলল, পুত্র যুধিষ্ঠির, সকলেই তোমাদের জন্য অপেক্ষা করছে। যাও পুত্র, সবার মাঝখানে রাখা ওই বিশাল পাশার ছকের কাছে গিয়ে বসো। ভ্রাতা শকুনি এবং যুবরাজ দুর্যোধনও সবার মধ্যস্থলে গিয়ে বসুক। তোমরা নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখো পুত্র। এবার পাশা খেলা শুরু হোক। সভার মধ্যস্থলে এক বিশাল পাশার ছক পাতা হয়েছে। তার দুপাশে বহুমূল্য আসন পাতা। সেই আসনে মুখোমুখি বসল যুধিষ্ঠির এবং শকুনি। শকুনির ঠিক পাশেই দুর্যোধন এসে বসল। অতি উৎসাহে দুর্যোধনের পাশের আসনেই বসল দুঃশাসন। শকুনি, দুর্যোধন এবং দুঃশাসন এই তিন খল চরিত্রকে পাশাপাশি দেখে মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন ভীষ্ম। নিজেকে রাজসিংহাসনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে বেঁধে রেখেছেন, ফলে রাজার ইচ্ছার বিরুদ্ধাচরণ তিনি করতে পারেন না। দ্রোণাচার্য তার একমাত্র পুত্র অশ্বত্থামাকে অস্বীকার করতে পারেন না। ধৃতরাষ্ট্রের মতো তিনিও পুত্র স্নেহে বন্দী। অশ্বত্থামা যে দুর্যোধনের ঘনিষ্ঠ বন্ধু, সে কথা জানেন গুরুদ্রোণ। এই সভায় দুর্যোধনের পক্ষে সমর্থন জোগাতে যেসব রাজা এবং কুমারেরা আছে, তাদের একেবারে সম্মুখভাগে গৌরবের সঙ্গে বসে আছে অশ্বত্থামা। পুত্রের দিকে কাতর দৃষ্টিতে তাকিয়ে মাথা নিচু করে বসে রইলেন গুরুদ্রোণ। তার ঠিক পাশের আসনেই বসে আছেন কুলগুরু কৃপাচার্য। জন্মাবধি তিনিও হস্তিনাপুরের কাছে ঋণী, হস্তিনাপুরের অন্নেই প্রতিপালিত। কাজেই তার পক্ষেও মহারাজ ধৃতরাষ্ট্র এবং যুবরাজ দুর্যোধনের বিরোধিতা করা সম্ভব নয়। তিনিও মাথা নিচু করে নীরবে বসে আছেন। এক এক করে এই সমস্ত নিরুপায় মুখের দিকে তাকাচ্ছে বিদুর। হস্তিনাপুরের মহামন্ত্রী সে, রাজার অন্নেই প্রতিপালিত। তবুও একমাত্র সত্য, ন্যায় এবং নীতি ছাড়া কারো কাছেই তার কোনো দায় নেই। সিংহাসনের প্রতি সে অনুগত, এ কথা সত্য,
কিন্তু এই আনুগত্য তার দুর্বলতা নয়, তার কর্তব্য। বিদুর তাই স্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, হয়তো এক অনিশ্চিত ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছে সে। ধৃতরাষ্ট্রের কণ্ঠ আবারও শোনা গেল। কি হলো? খেলা শুরু হলো কি? বিদুর, আমাকে সবিস্তারে সব বলো। আগে হ্যাঁ মহারাজ, যুধিষ্ঠির এবং দুর্যোধন এবার নিজেদের দান ঘোষণা করার জন্য প্রস্তুত হচ্ছে। যুবরাজ দুর্যোধন, আমার এই মহামূল্যবান মণিটা দেখছো? এই মণি কোনো সাধারণ মণি নয়। সমুদ্রের স্রোতের মুখ থেকে এই মণির জন্ম। আমার কণ্ঠহারের মধ্যে সর্বাপেক্ষা উজ্জ্বল এই মণিই আমার পণ। এবার তুমি তোমার পণের কথা বলো। মহারাজ যুধিষ্ঠির, আপনার ওই মণির তুলনায় আমার পণ হয়তো নিতান্ত অল্প মূল্যের। তবু বলি, বহুতর ধনরত্ন এবং বহু মণিমাণিক্য আমি পণ হিসেবে রাখলাম। এই পণ আপনি তুচ্ছ জ্ঞান করবেন না মহারাজ। আমার এই পণ আপনি জয় করুন। পুত্র দুর্যোধন, ঠিক কোন দানটা চাও তুমি? আমাকে বলো। মাতুল, আমার জন্য আপনি 6 এনে দিন। আচ্ছা বেশ। বৎস যুধিষ্ঠির, এই দেখো আমার 6। আমি জিতব। এই যে 6। দুর্যোধন, ধর্মরাজের ওই মণিটা এখন তোমার। সত্যি সত্যি। ইন্দ্রপ্রস্থ নরেশ, আপনার মহামূল্যবান অলংকারটি এবার আমার কণ্ঠে শোভা পাবে। দুঃশাসন, এই মণি শুধু আপনার কণ্ঠেই মানায় যুবরাজ। এ আপনার অন্যায় মাতুল শকুনি। আপনার দানে সঠতা ছিল, আমি জানি। তবে যে শর্ত মেনে খেলা আরম্ভ করেছি সেই শর্তই আমি মানব। আপনি অন্যায়ভাবে আমার দান ছিনিয়ে নিলেও আমি পণ দিয়েই পাশা খেলব। বলুন মহারাজ, এবার আপনার পণ কি? আমার ভাণ্ডারে অজস্র সুবর্ণ সম্ভারে পরিপূর্ণ বেশ কয়েকটি পাত্র আছে। অক্ষয় ধন এবং স্বর্ণযুক্ত রাজকোষ আছে আমার। সেই সব ধনরত্নই আমি আমার পণ হিসেবে রাখলাম। তোমার পণের কথা ভালো করে ভেবে বলছো তো ধর্মপুত্র? আমি যা বলি সততার সঙ্গে বলি। আমি কখনো শঠতা করি না। দান দিন মাতুল। এই যে ধর্মপুত্র, এই দেখো তোমার সেই অক্ষয় ধনরত্ন এখন দুর্যোধনের অধিকারে এলো। আমি জিতলাম। বলো যুধিষ্ঠির, এরপর এবার কি পণ দেবে তুমি? যে রথখানি আমাদের বহন করে এনেছে সেই রথটিকে দেবতারাও ঈর্ষা করেন। এই জগতে এমন রথ আর দ্বিতীয়টি নেই। যে 8টি অশ্ব এই রথখানি বহন করে থাকে সেই শ্বেত শুভ্র অশ্বগুলি বায়ুর তুল্য বেগবান। এরা এত দ্রুত গমন করতে পারে যে আমাদের রথের চাকা ভূমি স্পর্শ করে কিনা লোকজন তা বুঝতে পারে না। এই অশ্ব এবং রথ একমাত্র কুবের ও দেবরাজ ইন্দ্রের সভাতেই শোভমান। অশ্বযুক্ত আমাদের সেই আশ্চর্য রথখানি এবার আমি পণ হিসেবে রাখলাম। মাতুল, এই রথখানি আমার চাই। আপনি শীঘ্র সেই ব্যবস্থা করুন। বেশ বেশ বেশ, তুমি উতলা হইও না পুত্র। এই দেখো মহারাজ যুধিষ্ঠিরের ওই আশ্চর্য রথখানিও আমার অধিকারে এসে গেল। এই 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 জিতলাম। যা ধর্মপুত্র, তোমার রথখানিও গেল যে। আর কি বাকি আছে বলো 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 বলো। আমার 1,000 যুবতী দাসী আছে। নৃত্য গীত সহ 64 কলাবিদ্যায় তারা নিপুণ। ঘন মেঘের মতো তাদের কেশপাশ, চন্দ্রকিরণের মতো তাদের সৌন্দর্য। চন্দন চর্চিত শরীরে বহুমূল্য অলংকার ধারণ করে তারা। হাস্য পরিহাসে, বাক্যালাপে এবং
মনোরঞ্জনে তারা নিপুণ। আমার আদেশে ইন্দ্রপ্রস্থের বেদজ্ঞ ব্রাহ্মণ, মন্ত্রী এবং অতিথি রাজন্যবর্গের সেবা করে তারা। সেই সহস্র দাসীকেই এবার পণ হিসেবে রাখলাম। বেশ, এমন দাসী হস্তিনাপুরের গৌরব হয়ে থাকবে, কি বলো দুর্যোধন? সে কথা বলতে আপনি এখনই আমাকে 6 দান এনে দিন মাতুল। ওই সুন্দরী লাবণ্যময়ী দাসীদের আমি চাই। এই যে পুত্র, এই নাও তোমার দাসী। এবার কি পণ রাখবে যুধিষ্ঠির? তোমার তো বহু ধন সম্পদ, আরো অনেক কিছু বাকি আছে নিশ্চয়। নির্ভাবনায় খেলো ধর্মপুত্র। ইন্দ্রপ্রস্থে 1,00,000 দাস আছে। তারা বয়সে তরুণ, অতি নম্র স্বভাব। তারা সকলেই বিশেষভাবে কর্মদক্ষ, পট্টবস্ত্র এবং উষ্ণিষধারী। দিবারাত্র তারা অন্নপাত্র হাতে করে অতিথিদের ভোজন করায়। সেই বিশেষ কর্মদক্ষ দাসকুলকে আমি পণ হিসেবে রাখছি। তোমার দাসীদের পরে এবার দাসদেরও আমি জয় করলাম ধর্মপুত্র। এ আর এমন বেশি কথা কি? তোমার এর পরের পণ বলো, আমাকে আর কি দিতে চাও তুমি? বলো যুধিষ্ঠির। 1,000 মত্ত হস্তি, তাদের বন্ধন রজ্জু সোনার, কণ্ঠে রয়েছে স্বর্ণমালা, গণ্ডদেশে আছে পদ্মচিহ্ন। তাদের গজদন্ত ঠিক যেন লাঙল দণ্ডের মতো। সেই বিশাল হস্তি বাহিনীকে কোনো অস্ত্রই আহত করতে পারে না। যুদ্ধে এরা সবচেয়ে বেশি আঘাত সহিষ্ণু। এই হস্তি বাহিনী যে কোনো রাজার কাছেই সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ। সেই হস্তিকুলকেই আমি পণ হিসেবে রাখলাম। মাতুল, এই হস্তি বাহিনী আমার চাই। এরা হস্তিনাপুরের গৌরব হয়ে থাকবে। এই যে পুত্র, তোমার জন্য হস্তি বাহিনী এনে দিলাম। এই দেখো, এই যে আমি জিতলাম পুত্র, ধর্মপুত্র। এবার বলো, তোমার ভাণ্ডারে আর কি কি আছে? এবার কি পণ রাখবে যুধিষ্ঠির? 1,000 রথ পণ রাখলাম। তাদের মাথায় সুবর্ণ ধ্বজ, সুশিক্ষিত অশ্ব এবং অভিজ্ঞ সারথি রয়েছে। নিপুণ যোদ্ধাদের বহন করে সেই রথ, যুদ্ধ থাক কিংবা নাই থাক। সারথিরা মাসে 1,000 মুদ্রা করে বেতন পান। সেই রথগুলি আমার গর্ব। বেশ বেশ, সেই রথগুলি এবার হস্তিনাপুরের গর্ব হবে ধর্মপুত্র। এই দেখো, এই আমি তাদের জয় করলাম। এবার তোমার পণ রাখার মতো আর কিছু বাকি আছে নাকি ধর্মপুত্র? ইন্দ্রপ্রস্থের সম্পদ এত অল্প নয় যে এতেই শেষ হয়ে যাবে। আসুন, আমার এখনো পণ দেওয়ার মতো অনেক কিছুই বাকি আছে। ধনরত্ন এবং স্বর্ণমুদ্রা ভর্তি আমার আরও 400টি ঘোড়া আছে। তাদের একটির আয়তন 5-5টি বৃহদাকার পাত্রের মতো। এবার সেই 400টি ঘোড়াই পণ হিসেবে রাখলাম। দুর্যোধন, এই নাও পুত্র, ধর্মপুত্রের সেই 400 ঘোড়ার রত্ন এখন তোমার। এই জিতলাম। এখনো খেলতে চাও নাকি যুধিষ্ঠির? অনেক হয়েছে মহারাজ, এই ধ্বংস এবার বন্ধ হোক। আমি আপনার মহামন্ত্রী, আমার কথাটা একটিবার শুনুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, জানি অসুস্থ মানুষের যেমন ওষুধে রুচি হয় না, আমার কথাগুলো হয়তো আপনারও তেমন ভালো লাগবে না। কিন্তু আমি নিরুপায় মহারাজ, আমাকে সত্যটা বলতেই হবে। এই দুর্যোধন জন্মের সময় শেয়ালের মতো আওয়াজ করেছিল, আপনার মনে পড়ে? এই পাপ আত্মা ভরত বংশের ধ্বংসের কারণ হবে মহারাজ, সব ধ্বংস করে দেবেও। সেই ধ্বংসলীলা থেকে আমরা কেউই নিস্তার পাব না। আপনি পুত্রমোহে অন্ধ হয়ে সেসব কিছু বুঝেও বুঝছেন না মহারাজ। পাণ্ডবদের সঙ্গে শত্রুতার আনন্দে
নিজের পতনের কথাটা বুঝতে পারছে না দুর্যোধন। ওকে বোঝান মহারাজ, ওকে বোঝান। মহামন্ত্রী বিদুর, তুমি নিজেও কুরু বংশের জাতক। নিজের বংশধরকে অপমান করতে তোমার লজ্জা করছে না? এখনো আপনি বংশের কথা বলছেন মহারাজ, এখনো? এরপরও আপনার বংশ থাকবে বলে মনে করছেন? যাদবদের দৃষ্টান্ত মনে নেই মহারাজ? অত্যাচারী কংস ছিল ভোজ বংশের, তাও তারা নিজেদের কুল থেকে কংসকে ত্যাগ করেছিল। অন্ধক, যাদব এবং ভোজ বংশীয়দের আদেশেই কৃষ্ণ সেই কংসকে বধ করেন। কংসবধের পরে সমুদয় যাদব গোষ্ঠী মিলেমিশে দীর্ঘকাল ধরে আনন্দ উৎসব করেছে মহারাজ। এই কুরুবংশেও এবার তাই হোক। দুর্যোধনকে বধ করার আদেশ অর্জুনকে দিন মহারাজ, অর্জুনকে দিন। এই পাপাত্মাকে বধ করার পরে কুরুবংশের আর কোনো বিপদ থাকবে না মহারাজ, আর কোনো বিপদ থাকবে না। কি বলছো বিদুর? আমি ঠিকই বলছি মহারাজ। দুর্যোধন হলো কাক আর পাণ্ডবরা ময়ূর। কাকের মূল্যে ময়ূর ক্রয় করে নিন আপনি মহারাজ, সেটাই উচিত কাজ হবে। ওই শৃগালটাকে নিয়ে অযথা শোক করবেন না মহারাজ, অযথা শোক করবেন না। শাস্ত্রে কি বলে জানেন তো? বংশ রক্ষার জন্য একজনকে ত্যাগ করা যায়, গ্রাম রক্ষার জন্য গোটা বংশকে ত্যাগ করা যায়, আবার দেশ রক্ষার জন্য গ্রামকে ত্যাগ করা যায়। আপনি নিজের বংশকে রক্ষা করুন মহারাজ, নিজের বংশকে রক্ষা করুন। ওই একজনকে ত্যাগ করে দিতে পারলে আপনার বংশ সব দিক থেকে সুরক্ষিত থাকবে। মহামন্ত্রী বিদুর, তোমার স্পর্ধা তো কম নয়। এই মুহূর্তে তোমার শিরচ্ছেদ করতে পারি, তুমি জানো। পুত্র দুর্যোধন, শান্ত হয়ে বসো পুত্র। যখন দুজন বয়োজ্যেষ্ঠ কথা বলছেন তার মধ্যে কনিষ্ঠদের কথা বলা শোভা পায় না। মহারাজ আসলে তোমার পিতা, সে কথা ভুলে যেও না বৎস। তুমি এত উতলা হচ্ছ কেন? আর মহামন্ত্রী বিদুর হলেন তোমার আপন খুল্ল তাত। ছি পুত্র, তার সঙ্গে এভাবে কথা বলছো তুমি? কি বলছেন মাতুল? আপনি নিজে কানে শুনলেন না? আমাকে মেরে ফেলতে বলছে ওই বিদুর। কতটা সাহস একবার ভাবুন। আমি হস্তিনাপুরের যুবরাজ, আর আমাকেই কিনা। পুত্র, তুমি তো একদম কথা শোনো না দেখছি। ক্রোধের বশবর্তী হয়ে মানুষ তো কত কিছু বলে, তা বলে সেগুলো করতে যায় নাকি? এত বয়স হয়ে গেছে তোমার, এখনো এইটুকু বোঝো না? একটু শান্ত না হলে রাজ্য পালন কি করে করবে দুর্যোধন? মিত্র দুর্যোধন, কর্ণ যে তোমার পাশেই আছে সে কথা বারবার কেন ভুলে যাও বলো তো? কর্ণ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না মিত্র। তুমি এত হতাশ হয়েও না যুবরাজ। আমি হতাশ নই মিত্র, ওই মূর্খ মহামন্ত্রীর স্পর্ধা দেখে শুধু স্তম্ভিত হয়ে যাচ্ছি। বৃথা কাল বিলম্ব করে কি লাভ? আবার খেলা শুরু করুন মাতুল শকুনি। প্রিয় অশ্বত্থামা, মহাত্মা বিদুরের বোধহয় আরো কিছু বক্তব্য আছে। তিনি যতক্ষণ আসন ত্যাগ করে দাঁড়িয়ে আছেন ততক্ষণ কি করে খেলা শুরু করি বলো? পাশা খেলার তো একটা রীতিনীতি আছে, তাই না? আবার রাজ চক্রবর্তী মহারাজ যুধিষ্ঠির যখন খেলছেন তখন তাকে তো হেলা ফেলা করতে পারি না। আর কালক্ষয় করো না বিদুর, ইতিমধ্যেই অনেক কথা বলে ফেলেছ তুমি। পাশা খেলা আবার শুরু হোক। মহারাজ, আপনার ধনের প্রতি লোভ আছে আমি জানি। যুধিষ্ঠিরের অসীম ধনভাণ্ডারকে আপনি ছলে বলে কৌশলে গ্রাস করতে চান, সে কথাও আমাদের অজানা নয়। এ বিষয়ে পূর্বেও অনেকবার মন্ত্রণা করেছিলেন আপনি। আর এখন দুর্যোধন আর শকুনির চক্রান্তে পড়ে ঠিক সেই কাজটাই করতে যাচ্ছেন। আপনাকে করজোড়ে অনুরোধ করছি মহারাজ, এই পাপ কর্ম থেকে বিরত হন। পাণ্ডবদের সম্মান করলে, তাদের আদর করলে তারা আপনার কাছে তাদের ধনভাণ্ডার উজাড় করে দেবে মহারাজ। কিন্তু শুধু এই লোভী দুর্যোধনের জন্য আপনি যুদ্ধ ডেকে আনবেন না মহারাজ,
জানবেন না? যুদ্ধ? যুদ্ধের কথা আসছে কোত্থেকে? এ তো নেহাতি এক খেলা। যা ঘটে চলেছে তাকে এখনো আপনি খেলা বলে ভাবছেন মহারাজ? নিজের বুদ্ধি এবং ব্যক্তিত্ব প্রয়োগ করুন রাজন। মূর্খের নৌকায় চড়ে সমুদ্রে পাড়ি দেওয়ার মতো ভুল করবেন না, দোহাই আপনার। এই ঘৃণ্য খেলায় যুধিষ্ঠির নিঃস্ব হয়ে গেলে অর্জুন আর ভীমের ক্রোধ থেকে হস্তিনাপুর বাঁচতে পারবে তো রাজন? তোমার আতঙ্কটা অমূলক বিদুর। দুর্যোধন এবং শকুনি পণ রেখে পাশা খেলেছে, এখানে যুদ্ধের কথা আসছে কেন? আসছে মহারাজ, আসছে। কারণ সুবলনন্দন শকুনি ন্যায় নীতির পথে খেলছে না, সঠতার আশ্রয় নিচ্ছে সে। ধূর্তের মতো ইন্দ্রপ্রস্থের রাজকোষ লুট করতে চাইছে শকুনি। এখানে কোনো খেলার আবহ নেই মহারাজ, কোনো খেলার আবহ নেই। এর পরিণাম একটাই এর পরিণাম, যুদ্ধ। শান্তনু রাজার বংশধরগণ, আপনাদের করজোড়ে জানাচ্ছি, এখানে ভয়ঙ্কর আগুন জ্বলে উঠেছে। সেই আগুন কি আপনারা দেখতে পাচ্ছেন না? চোখ থাকতেও যারা সেই চোখের ব্যবহার করেন না, বুদ্ধি থাকতেও যারা মূর্খের স্বর্গে বাস করেন, তারা যে স্বেচ্ছায় এই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দেবেন, তাতে আর আশ্চর্য কি? পার্বত্য দেশের অধিবাসী শকুনে যে সত্যি কতখানি শট তা আমরা জানি মহারাজ। শকুনি যেখান থেকে এসেছে তাকে সেখানেই ফিরিয়ে দিন মহারাজ। পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ বাঁধাবেন না, দোহাই আপনার, দোহাই আপনার। দাসীপুত্র বিদুর, তুমি সর্বদাই আমাদের নিন্দে করো, সে কথা আমি জানি। তুমি আবার মহারাজকে দোষারোপ করছো কেন? তোমারও তো অন্যের সম্পত্তির দিকে নজর। তোমার প্রিয় যে কারা সে কথা আমি জানি না ভেবেছ? নিজের রাজ্যের নিন্দে আর অপরের রাজ্যের প্রশংসা করাকে কি বলে জানো? পক্ষপাতিত্ব। তুমি ঠিক তাই, তুমি পক্ষপাতী। ন্যায় নীতির কথা বলছো তুমি? তুমি তুমি নিজেই তো একের পর এক অন্যায় করে চলেছ দাসীপুত্র বিদুর। আমরা তোমাকে নিজেদের কোলে বসিয়ে রেখেছি, আর তুমি আমাদেরই ক্ষতি চাইছো। তুমি বিশ্বাসঘাতক, হ্যাঁ, তুমি রাজদ্রোহী, তুমি পাপিষ্ঠ। দুর্যোধন, তুমি হস্তিনাপুরের যুবরাজ ঠিকই, তাই বলে ন্যায় নীতিবোধকে তুমি বিসর্জন দিতে পারো না। তোমার কাছ থেকে আমি ন্যায় শিখব না বিদুর। নিজেকে অনেক বড় ভেবে ফেলেছ তুমি। মহারাজ ধৃতরাষ্ট্রকে জ্ঞান দিচ্ছ। মহারাজের থেকেও তুমি সম্মানে বড়, তাই না? নিজেকে কর্তা জ্ঞান করাটা বন্ধ করো। ভুলে যেও না, তুমি দাসী পুত্র, তার বেশি কিচ্ছু নও। দুর্যোধন, তুমি আমাকে মহামন্ত্রী পদে বসাওনি, মহারাজ ধৃতরাষ্ট্র আমাকে এই দায়িত্ব দিয়েছেন। তাই যতক্ষণ আমার চেতনা আছে ততক্ষণ অবধি মহারাজকে আমি ন্যায়ের কথা শুনিয়ে যাব। তোমাকে আমি ভয় পাই না দুর্যোধন, তোমাকে আমি ভয় পাই না। তোমার ন্যায়কেও আমি ভয় পাই না বিদুর, আর তোমার শাসনকেও না। শোনো দাসীপুত্র, এই পৃথিবীতে একজন মাত্র শাসনকর্তা আছেন যিনি গর্ভস্থ জীবকেও শাসন করতে পারেন। আমিও তাঁর শাসনেই চলি। তিনি আমাকে যেভাবে নিযুক্ত করেছেন আমিও ঠিক সেভাবেই উচ্চ স্থান থেকে জলের মতো বয়ে চলেছি। দ্বিতীয় কারো শাসন আমি মানি না। গায়ের জোরে কেউ কাউকে শাসন করতে গেলে তাকে মিত্র বলে না, শত্রু বলা হয়। আর তুমি তো শুধু আমার শত্রু নও, আমার শত্রুর মিত্র বটে। এমন মানুষকে নিজের ঘরে স্থান দিতে নেই। আমিও তোমাকে স্বাধীনতা দিচ্ছি বিদুর। তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো। হস্তিনাপুর ছেড়ে চলে যাও তুমি। দেখুন মহারাজ, দেখুন আপনার দুর্যোধনকে দেখুন। নিজের জ্যেষ্ঠ পুত্রকে নিয়ে আপনি যে এত গর্ব করেন তার কি প্রতিদান দিচ্ছে দুর্যোধন দেখুন। নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করছে সে। এই জগতে মধুর কথা বলে, কিন্তু ভেতরে আপনার অমঙ্গল চিন্তা করে এমন লোকের অভাব নেই মহারাজ। কিন্তু যে মানুষ মুখে কড়া কথা বললেও মনে মনে সত্যি আপনার ভালো চায়, সে ধরনের মানুষ দুর্লভ। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি শুনে রাখুন,
রাজার ভয়ে ভীত না হয়ে যে শুধুমাত্র ধর্মকেই শ্রেষ্ঠ বলে মনে করে, সেই কিন্তু রাজার প্রকৃত বান্ধব। আপনাকে জোর হাতে আবার বলছি রাজন, পাণ্ডবদের অনুরোধ করে এই সর্বনাশা পাশা খেলা থেকে নিরস্ত করুন মহারাজ, নিরস্ত করুন। বিদুর, তুমি যা বললে সে সব কথাই অত্যন্ত মন দিয়েই শুনেছি আমি, কিন্তু আমার মনে হয় তোমার এই আশঙ্কা সত্যিই অমূলক। এখনো অবধি পাশা খেলা তেমন কোনো সর্বনাশের দিকে গড়ায়নি, তাই এখনই এত ভাবিত হওয়ার কিছু নেই। এই সভায় এখনো অবধি সৌহার্দ্য এবং সৌজন্য বজায় রয়েছে, সুতরাং এই খেলাকে প্রত্যাহার করার মতো কোনো কারণ ঘটেনি। পাশা খেলা আবার শুরু হোক। যথা আজ্ঞা মহারাজ। ধর্মপুত্র যুধিষ্ঠির, এর মধ্যেই পাণ্ডবদের অনেক ধনসম্পদ হারিয়েছ তুমি। এখনো কি পণ রাখার মতো পর্যাপ্ত ধনরত্ন আছে তোমার? তুমি কি সত্যি খেলতে চাও? দেখো মহারাজ, আমরা কিন্তু তোমাকে খেলার জন্য কোনোভাবেই প্রভাবিত করছি না। তুমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই খেলায় প্রবৃত্ত হয়েছ। মাতুল শকুনি, আপনি কোনো আশঙ্কা করবেন না। আমার এখনো অসংখ্য রত্ন আছে, যাদের সম্পর্কে শুধু আমিই জানি। সেই সব রত্নকেই পণ হিসেবে রেখে আপনার সঙ্গে পাশা খেলবো আমি। আসুন, দান ফেলুন। বেশ, এই আমি দান ফেললাম আর এই জিতলাম। বলো ধর্মপুত্র, এবার আর কি দেবে? নাকি এখানেই থেমে যাবে? অসংখ্য বৃষ, অশ্ব, ধেনু, ছাগ, মোষ আমি পণ হিসেবে রাখলাম। সেই সঙ্গে পর্ণাশা নদীর তীরে এবং সিন্ধু নদের পূর্ব পারে যে সকল ধনরত্ন রয়েছে, সেগুলো আমার তরফ থেকে পণ বলে জানবেন। বেশ, তোমার সেই পণ আমি জিতে নিলাম মহারাজা যুধিষ্ঠির। এই দেখো, এই যে আমার দান। বলো বলো, আর কি দিতে চাও তুমি? হ্যাঁ, আমার রাজধানী, দেশ, ব্রাহ্মণ ব্যতীত অন্য সমস্ত পুরুষ, তাদের ধন সম্পত্তি, এই ধনই রয়েছে আমার। এবার সেই ধনকেই পণ হিসেবে রাখলাম। তার মানে তোমার দেশ, তোমার প্রজা, তোমার রাজ্য। অতি উত্তম দুর্যোধন, এই দেখো তোমাকে ইন্দ্রপ্রস্থ জয় করিয়ে দিচ্ছি পুত্র। এই যে জিতলাম। মিত্র কর্ণ, মহারাজা যুধিষ্ঠির, তোমার আর কোনো ধন সম্পত্তি নেই? এর মধ্যেই সব ফুরিয়ে গেল নাকি? না, ভীম, অর্জুন, নকুল সহদেবের অঙ্গে যে দুর্মূল্য অলংকার সকল রয়েছে, সেসব অলংকার এবার আমার পণ। আমি সেই পণ দিয়েই খেলব। বেশ বেশ বেশ, তোমার ভ্রাতাদের যদি নিরাভরণ দেখতে চাও, তাহলে আমি আর কি করতে পারি বলো? এই না, আমি জিতলাম। পুত্র দুর্যোধন, 4 পাণ্ডবের সমস্ত আভরণ এখন তোমার। দুঃশাসন, ওদের সব কটা আভরণ ছিনিয়ে নিয়ে আমাকে এনে দাও ভ্রাতা। যথা আজ্ঞা যুবরাজ, আমি এখনই নিয়ে আসছি। খেলা থামিও না যুধিষ্ঠির, আরো কিছু পণ রেখে দেখোই না, জিততেও তো পারো। রাজমুকুট সহ আমার সমস্ত মহার্ঘ অলংকার এবং পরিচ্ছদকে পণ রাখছি এবার। রাজমুকুট, যুধিষ্ঠিরের রাজমুকুট, এটা তো জিততেই হবে। ওই রাজমুকুটটা আমার চাই মাতুল।
পাবে পাবে, এত উতলা হচ্ছে কেন পুত্র? এই আমি দান ফেললাম, এই দেখো দুর্যোধন। দুর্যোধন, যুধিষ্ঠিরের রাজ মুকুট এখন তোমার পুত্র। দুঃশাসন, মহারাজ যুধিষ্ঠিরের মাথা থেকে ওই মুকুটটা খুলে নিয়ে এসো। যা 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 যা, মুকুটটাও গেল। তোমার তাহলে আর কি রইল যুধিষ্ঠির? ইন্দ্রপ্রস্থের রাজ চক্রবর্তী যুধিষ্ঠির। বলো 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 বলো, এবার কি দেবে তুমি? কৌরব রাজকুমারদের হর্ষধ্বনি ছাড়া সেই সভাস্থল তখন একেবারে নীরব। ভীষ্ম, দ্রোণ এবং কৃপাচার্যের মাথা নিচু। নিষ্ফল হতাশায় বিদুরের মুখে যেন কালো মেঘ জমেছে। মাথা নিচু করে বসে আছে যুধিষ্ঠিরও। শুধু মহারাজ ধৃতরাষ্ট্রের মুখে চোখে যুদ্ধ জয়ের উল্লাস যেন নীরবে ঠিকরে নামছে। চরম প্রতিহিংসা নিয়ে যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে আছে দুর্যোধন এবং কর্ণ। জ্যেষ্ঠ পাণ্ডবের দেওয়ার মতো সত্যি কি আর কিছু আছে? সে তো সম্পূর্ণরূপে নিঃশেষ। কিন্তু না, সভা ছেড়ে এখনো তো উঠে যায়নি যুধিষ্ঠির। পণ হিসেবে এবার কি দেবে সে? উৎকণ্ঠায় উৎকর্ণ হয়ে আছে একা বিদুর। সমস্ত ধনসম্পদ নিঃশেষ করে এবার তার স্নেহের ভাণ্ডারকেই উজাড় করে দিচ্ছেন যুধিষ্ঠির। এখন তার পাশা নাকি সম্মানের লড়াই। সেই লড়াইয়ে তিনি বাজি ধরলেন ধর্মপত্নী দ্রৌপদীকে। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, শকুনি, দীপ, গান্ধারী, সুদীপা বসু, ভীষ্ম, উৎপল সরকার, কর্ণ, অগ্নি, দুর্যোধন, অনুজয় চট্টোপাধ্যায়, বিদুর, সোমক রায়, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, ধৃতরাষ্ট্র, মলয় দেবনাথ, অর্জুন, সায়ক আমান, ভীম, সুমিত কুণ্ডু, দুঃশাসন, ব্রতদীপ মুখার্জি, অশ্বত্থামা, কৌশিক ব্যানার্জি, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।